একদম। হ্যাঁ হ্যাঁ পড়ে নিয়েছে, যাচ্ছে যাচ্ছে। টাটা মাম্মাম, সাবধানে যাবি। বেস্ট অফ লাক। কাল থেকে চেঞ্জ, টোটালি ওয়েদার চেঞ্জ। এইরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। একটা বাচ্চা লাস্ট মানে পরীক্ষাতেই বৃষ্টিটা পেলো, যাতে শরীর টরীর খারাপ করার ভয় থাকে বৃষ্টির জলে। তো ওই জন্যে চিন্তা নেই। সারা রাত বৃষ্টি, জামা কাপড় চুপচুপে ভিজে। দেখো বারান্দাটা শুকিয়ে গেছে, মানে দেখো জামা কাপড়ের অবস্থা দেখো। ঝড় জল বৃষ্টি, ঘরেও মেলার জায়গা নেই, থাকুক এখানেই, জলটা টানুক। কি অবস্থা। যাই হোক, দক্ষিণবঙ্গে তো খুব বৃষ্টি চলছে, আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিটা ছিল না। অনেক দিন ধরে রোদ চললো, বৃষ্টি হয়েছিল বলে বন্ধ হলো। এই যে এখন বৃষ্টি, এই রকম বৃষ্টি। সকাল সকাল মেজে টেজে ঝাড়ু দিতেও পরিষ্কার থাকে, কিন্তু এই বিছানাটা যেহেতু তোলা হয়, আর এই জামা কাপড়গুলো লন্ড্রির, এর মধ্যে অনেক জামা কাপড় বাতিল, মানে হয়তো জামা কাপড়গুলো সেলাই খুলে গেছে, এই জন্য ঠিক করা হয় না। বাট মেজেটা বেসিক্যালি আমি পরিষ্কারই সকালবেলা করে দিই। এইটা ধরবো, এবার পরীক্ষা শেষ হয়ে গেল, আজকে আমার রিল্যাক্স ডে। দেখো কি হয়। এর মধ্যে থাকে ওর ইনহেলার, তারপরে ওর হেয়ার ব্যান্ড, এগুলো এরকম করে আমি সমস্ত বার করে রাখি। আমার কেসটা ছিঁড়ে গেছে, তাই একটা কেস কালকে হয়েছে, এই যে একটা এখানে একটা ওইখানে। ওকে দেখলাম পায়ের মাপ করে, নাহলে তো চেঞ্জ অনলাইন নিয়েছি, খুব ভালো এসেছে। অনলাইনে জিনিস আসে না এত ভালো। আর এবার ভেবেছিলাম অনলাইনে দাম কম দেখে বুক করি, দেখলাম সুন্দর এসছে, ভালো এসে। ঘড়িতে বাজে 7টা, দেরি হয়েছে, বাস এসেই গেছে প্রায়। চা করি, আগে এখানটা গোছাই, বই খাতার ব্যাগ ট্যাগ সরিয়ে দিয়েছি, আজকে আর পড়াতে বসাবো না, কাল থেকে দেন স্টার্ট হবে। এবার পুজোর ভয় শুরু, সবাই পুজোর কেনাকাটা হেনা তেনায় সবাই ব্যস্ত হয়ে যাবে। সমস্ত রকম এখন বাচ্চাদের মধ্যে পুজোর ব্যাপারটা এসে গেছে। আমি বলেছি পরীক্ষা হয়ে যাক, তারপরে পুজোর জন্য সমস্ত কিছু, কারণ আস্তে আস্তে বড় হয়েছে তো, প্রচুর আবদার, এটা ওটা সেটা। এখন টিফিন নিয়ে যায় না, নাহলে এই টাওয়ালটা আমার টিফিন টাওয়াল ওকে দিতে লাগে, তো টিফিন নিয়ে যেতে যেতে হয় না। অনেকেই দিয়ে দেয়, মারা বাসে খায়, কিন্তু ও বাসে খাওয়াটা কমফোর্টেবল নয়, হাত থেকে পড়ে যাবে বা কিছু, ওই জন্য আমি দিই না, ও বাড়ি এসে খায়। চলো আমি গুছিয়ে নিই, পরে আসছি। দুষ্টুমিটা কম করো, কম করো। দেখো আজকে দিদি প্যান্ট জামা পরে কেমন, এইগুলোই তো ভালো। চ, আজকে আমার ফাঁকিবাজি রান্না, সেটা হলো আজকে আমি করেছি এইদিকে ম্যাগি, ম্যাগি সেদ্ধ। আজকে টিফিনে এটাই করেছি। আজকে কিন্তু মেয়ের পরীক্ষা, সে মনে হচ্ছে আমারও বিশাল খুশি। এই যে একটা ডিম ভুজিয়া বা ইয়ের জন্য করেছিলাম, ওর বাবা ডিম ছাড়া খেতে পারে না, আমি শুধু ম্যাগি। আর বাচ্চাদের এই যে, মানে ওরাও ম্যাগি খেতে চায়, ওদের মশলা ছাড়া একটু একটু মশলা দিয়ে, নুন দিয়ে বাটার দিয়ে দিই। অনেকদিন পর ম্যাগি করলাম, আজকে পরীক্ষা শেষ তো, তাই বেজায় খুশি। মামাও চলে এসছে। কই গুড গার্ল একটা মেয়ে আসছে মনে হচ্ছে, আরাত্তিকা বলে একটা গুড, এইটা গুড গার্ল তো তুমি। দেখি ফেসটা কেমন, গুড গার্লের স্মাইলি না স্যাড? এই তো দেখতে পেয়ে গেছি। কেমন হয়েছে আজকে, সব কমপ্লিট হয়েছে?
হওয়ার আগে আর পরে মানে শেষ হয়েছে, তার ফল আমি দেখাচ্ছি। দেখো, এই হলো আমার সকালবেলা। ও বি কোয়াইট, ওকে। তো এই আমি সকাল সকাল পরিষ্কার করে মেজে টেজে ঝাড় দিয়ে দিয়েছিলাম, তার অবস্থা দেখো। এই হলো আমার পরিস্থিতি, মানে পরীক্ষা না থাকলে কি যে করে। আর ওর বাবা বিছানাটা করে নিচে শোয়, যেহেতু এটা খাটটা ছোট। তো আজকে বারান্দায় রাখিনি, অন্যদিন কি হয় বারান্দায় রাখি, কারণ বারান্দায় রোদ থাকে, একটু রোদও পেয়ে যায়। তো নিচের বিছানাটা সব থেকে আরামদায়ক, কারণ ওরা এমন জায়গার জোরে শোয়, আমি যে সাইডে শুই, যে আমি রীতিমতো ঝুলি বিছানায়। ওর বাবাও বলছে এত বড় খাটে জায়গা হয় না, আর ওরা এত হাত পা ছড়িয়ে শোয় না, ওদেরকে ডিস্টার্ব করতে ইচ্ছা করে না। এই দেখো, এটা হলো একটা কাগজের ইয়ে, হ্যাঁ। তো এটা হলো খাটের অবস্থা। আর এটা হ্যাঁ পিলো ফোর্ট, দুটোরই খাওয়া হয়ে গেছে। সামনে দিয়ে একটু মাছ যাচ্ছিলো, রেখেছিলাম মাছের ঝোল ভাত খাইয়ে দিয়েছি। এই যে কোনো অসুবিধা নেই, এত জোরে ব্যথা পাওয়ার পরেও একই চলতে থাকে। আমি দেখে রান্না বান্না কমপ্লিট করলাম, রান্না বান্নাতে করলাম ওদের মাছের সাথে আমার একটা মাছ করেছি। কেন রান্নাঘরে গরম জিনিস আছে কই? চলো, তোমার এমনিতে ব্যথা লাগা আছে, চলো। রান্নাঘরে না অনেক সময় গরমে ছ্যাঁকা খেয়েছে, একবার তো দেখালাম তোমাদেরকে, ওই জন্য ভয় পাই আমি প্রচণ্ড। গলা চিৎকার করতে করতে আমার গলা মানে শেষ। খুব সুন্দর করেছিস বিছানাটা, যা করেছিস না। এই বিছানা একদিন কেন 7 দিন পরিষ্কার হয়নি মনে হচ্ছে। আজকে পড়াশোনা নেই কি গো? নেই কেন? নেই কেন? কালকে হলিডে। কালকে হলিডে, কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে বলে হলিডে। কারণ অন্যদের শেষ হয়নি যে, ওই জন্যে। বুনু কি করছে? ওই মাম্মা, বুনু কি করছে? ইঁদুর একটা ঘুমাচ্ছে। ভেরি গুড। তুমি তাহলে আজকে সারাদিন, বুনু মানে সিস্টার, বোন, বয়কার নয়। মামামের পরীক্ষা শেষ, তাই মামা মন দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছে। এই যে মামামের ড্রয়িং দেখে নাও, ও নিজেই ড্র করেছে, আবার কালারও করছে। দুটো করেছে, এখানে আরেকটা আছে, আর এটা পরে করবে। এটা করে নিক আজকে, একসাথে করতে গেলে ভালো লাগবে না, তাই। মামার ড্রয়িং করতে ভালো লাগে। আর এই যে আমার গেছো মেয়ে, বস বস, মুখটা এখনো কমেনি। বাবা নিচু করেছে এক্ষুনি, বসো। দিদি খেয়ে দিয়ে এই যে ঘুমিয়ে পড়েছে, আর এর এখনো ঘুমানোর না হচ্ছে না, তো নেই, এই সময় ঘুমায় না দিদি, আর দুষ্টুমি করে চলেছে দিদি। এই মাত্র খাওয়া হলো, মুখটা ঠিক মতো মোছাতে দেয় না জানো, ব্যথার জন্য। দেখি মোহন, এদিকে এসো, দেখায় 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 দেখায়, দেখি 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 দেখি, যাক লেগে যাবে, ছাড়ো। কি অবস্থা হয়েছে, ঠোঁটটা ফুলে ঢোল হয়ে আছে। মুখটা আরেকবার ধোয়াতে হবে। আমারও না হাত দিতে খুব শিরশির করে, কোথায় লেগে যায়। হ্যাঁ, আমি আজকে সিম্পল, আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আমার ভেন্ডি সেদ্ধ ওর আলু সেদ্ধ। চলো খেয়ে নিই, ওর বাবা ঘুমিয়ে গেছে ওই ঘরে। এই যে আজকে আমাদের রাতের খাবার, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর এদিকে ডিম সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ কুকারে আছে। বাবা ঘুমিয়ে গেছে এই ঘরে, ঘুমাচ্ছে।
কি গো, ওঠো, খাবে? চলো চলো, খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। খেয়ে নাও, খেয়ে নাও। ওদের খাওয়া হয়ে গেছে, মামাম ঘুমিয়ে গেছে। চলে এসো এদিকে, খাবার বাড়ছি। মোহন, কি দিদি, তুমি বসে কার্টুন দেখো একটু। বাবা আমি খেয়ে নি। হ্যাঁ দিদি, তারপর আমি দি দি করবো। বসো, ঘাড়ে উঠবে না, দিদি ঘুমাচ্ছে। আমাদের মর্নিংটা আজকে এরকম, দেখো কি অবস্থা। না বাবা এখন ক্লাস নেই, আজকে ছুটি, আজকে নোটিশ এসে গেছে। তুই দেখ, নোটিশ এসছে 2 অক্টোবর পর্যন্ত ছুটি। দেখো এমন অবস্থা। নোটিশ মানে কি, স্কুল থেকে আমাদের মেসেজ করেছে যে ক্লাস নেই। আরে আরে বললে হবে না, আরে আরে বললে হবে না, আরে 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 আরে। এই যে বাইরের অবস্থা দেখো, বৃষ্টি। আচ্ছা যাবি স্কুলটা, একটু ঝাড়ফাট দিয়ে আসবি, পরিষ্কার করে আসবি। না রে, পরিষ্কার করাও তো দরকার, এটা ডিউটির মধ্যে পড়ে। Yes, I'm kidding with you. What happened? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। জানি না ব্লগটা পোস্ট করতে পারবো নাকি, মানসিক জোরটা এতটা কমে গেছে যে প্রত্যেক দিন ব্লগ করছি কিন্তু পোস্ট করতে পারছি না, এডিট করতে হয়ে উঠছে না। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক দিন পরে তোমাদের সাথে আমার আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা, যদিও কোনো রকম ফল মিষ্টি ছাড়াই নকুলদানা দিয়ে পুজো দিলাম, বাট ভাবলাম না দেখি, দেখাই তোমাদেরকে। আর আমি মাটিতে ঠাকুর রাখবো না, মাটিতে ঠাকুরটা আমি রাখা হচ্ছে পুজোর আগে পর্যন্ত। ওর বাবাকে বলেছি একটা কোনো কিছুর উপরে ঠাকুর রাখবো, কারণ আমার ঠাকুরের আসনটা যেহেতু খুঁত হয়ে গেছে, মানে অনেক জায়গায় ধূপকাঠিতে পোড়া টোড়া হয়ে গেছে, ওটা ঠিক করব, নাহলে অন্য কিছুর ব্যবস্থা করব। তো সকালে ওই একবার অন হয়েছিলাম, তারপরে ওয়েদারের অবস্থা এতটাই খারাপ, পিছনে চুড়িদার, এই জামা, তারপরে এইদিকে স্কুলের ড্রেস, পিছনে সমস্ত জামা কাপড় ঝুলছে দেখছো। আমার নাইটি নেই আজকে একটাও, ভেজা সব, তাই আমি সালোয়ার পরে আছি, কুর্তি পরে আছি, বাট আজকে কুর্তি পরার মতো নেই, মানে ঠান্ডা লাগছে রীতিমতো। চলো, সন্ধ্যেবেলায় 7:30 বাজছে, এখন আনলাম, পুজো আচ্চা কমপ্লিট হলো, মেয়েদেরকে কিছু টিফিন খাওয়ায়। ফ্যানটা অন করতে এসে অন করছি, বিছানাটা এই যে ঠিকঠাক করেই রেখেছি। আর ওর বাবা বেরোলো, আবার দোকানে গেল। এই যে এখানে আছে ছানা দুটো, একটা তো পড়াশোনার কোনো চিন্তা নেই, এখন তাই শুয়ে বসে কাটাচ্ছে, আর একটা এই যে দিদির পুতুলটাকেও নিয়েছে। চল ওকে কিছু খাইয়ে দিই। গুড মর্নিং। দেখো কি অবস্থা আমাদের ওয়েদারের, বাইরের জামা কাপড়গুলো তুলতে যেতে পর্যন্ত পাচ্ছি না, এমন অবস্থা। এই হলো আমাদের সকালের পরিস্থিতি, চারিদিকে জল, তোমরা হয়তো বুঝতে পারছো না কি বুঝতে পারছি না, এই যে পুরো বারান্দা জলে জলাকার হয়ে আছে। সব জামা কাপড় যেগুলো তুলতে পারিনি সেগুলো ভিজছে, এগুলো আবার ধুতে হবে, এত বৃষ্টি ভেজা জলে জামা কাপড় রাখা যাবে না, পুরো বৃষ্টি হয়েছে। মানে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে পুরো নিম্নচাপটা ঢুকেছে। সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি আলু ভাজা, আমি খাইনি, আমি খেয়েছি মুড়ি আলু ভাজা, আর মাম্মা এখন উঠেছে, মাম্মা খাচ্ছে, মাম্মাকে রুটি একটা দিয়েছি। দেখো, আর বাবা আজকে কাজে বেরোয়নি বৃষ্টির জন্য। কি খাচ্ছ, রুটি? আলু ভাজা দিয়ে রোল বানিয়ে দিয়েছি রুটিটাকে, একটু সস দিয়ে। 4 out of 5, ঠিক আছে, একটু ঝাল খাওয়া প্র্যাকটিস করতে হয়, ঝাল খেলে বড় হয়, এমন কিচ্ছু হবে না, নাহলে যখন বড় হয়ে বাইরে তুমি খাবে না, তখন পটি হবে, পেটে ব্যথা করবে। কাঁচা লঙ্কা একটা দিয়েছি, ওটাই কিচ্ছু হয় না। তোমার ফ্রেন্ডরা সবাই একটু একটু ঝাল খায়, ঝাল খাওয়াটা কোনো দোষের না, ঝাল খাওয়ালে ঝালটাও শরীরে উপকার, কাঁচা লঙ্কা তো, ঠিক আছে। ওই যাবে কি,
রুটি চিউ করে না খেলে তো পেটে লাগবে, চিউ করলে ভালো। বিছানাপত্র এই দশা, এই যে এই চারিদিকে অবস্থা এই। কিচ্ছু কাজ আজকে করিনি, এখন করব। এই রুটি আলু ভাজা, আজকে খিচুড়ির দিন, খিচুড়ি। আলু এতই কম আছে যে আলু ভাজা করা হবে মনে হয়, অল্প একটু হবে, সাথে পাঁপড় ভাজা, ডিম ভাজা, এই হলো আজকে আমাদের মেনু। বল আজকে কী হয় জানিস তো? বৃষ্টিতে কী খেতে হয়? খিচুড়ি। কী খেতে হয়? খিচুড়ি। হ্যালো মাম্মাম, প্লিজ গিভ মি সাম ফুড ফ্রম ইউর রেস্টুরেন্ট। আই এম হাংরি, প্লিজ কাম। You're lying. নো, আই এম নট লাইং। আয় এক্ষুনি ফুড দিচ্ছিলিস, এটা আমার টেবিল, এটার মধ্যে। I already gave you. আচ্ছা আর একবার দাও, ওটা খেয়ে শেষ করে দিয়েছি। প্লিজ গিভ মি সাম ফুড। ওকে, আফটার সাম টাইম, তাই তো? Fine. ঠিক আছে, এখন না, পরে দেবে, পরে দাও। সন্ধেবেলাটা জাস্ট ঘরে ল্যাদ খেয়ে কাটালাম। ঘরেই থাকতে হচ্ছে যেহেতু বৃষ্টি বন্ধ হচ্ছে না একদমই। বাচ্চাগুলোকে নিয়ে ভেবেছিলাম একটু পার্কে বা একটু কোথাও মলে টলে, ওই যে গেমিং জোনে খেলতে যায়, এগুলো যাবো, বাট পসিবলই হলো না, বৃষ্টিই থামছে না। সেই লাস্ট পরীক্ষার দিন থেকে যে বৃষ্টি চলছে। তো ওর বাবাও আজকে লাঞ্চ করতে অনেক দেরি করে এলো, ওর বাবার আজকে আসতে হলো। দাঁড়া কথাটা বলে নি। হ্যাঁ, হলিডে, এখন ছুটি আছে। সেকেন্ডারি এক্সাম শেষ হয়নি না, সেকেন্ডারি ক্লাসদের, তাই তো ওই জন্যে ওর বাবা এলো আজকে সন্ধ্যে 7টার সময়, লাঞ্চ করে গেল না, এলো, খাওয়া দাওয়া, তারপরে দিলাম খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা করেছিলাম। আমি, ওর বাবা বলে গেছিলো তুমি খেয়ে নেবে, তো আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে মানে এত তাড়াহুড়োতে খেয়েছিলাম যে আমি আর শেয়ারও করতে পারিনি। ওর বাবা এলো যখন খেতে দিলাম। রাতে ওই সন্ধ্যের সময় ও খেয়েছে, একটু পরে আমিও খেয়েছি, তাই এখন আর খিদে নেই। আজকে রাতে আমরা খাবারটাকে স্কিপই করবো, এটাই তো রাতে খাওয়া হয়ে গেছে। মাম্মা আমার মোহর এই যে দৌড়াত্তি প্যান্ট পরেছে, সামনেরটা উল্টো দিকে, আর এদিকে চলছে পেপা পিগ। এটা হলো মাম্মামের ফেভারিট। 11টা 10 বাজে। এখন অন্যদিন এই সময় ঘুমিয়ে কাদা হয়ে যায়, বাট আজকে এখন এই ঘরেই আছে, যা হয় খেলার মুডে দুটোই আছে। ওর বাবার বিছানাটা করতে বললো, কি করছে। ওর বাবাকে বললাম ওই ঘরে তুমি বিছানাটা, এখন তো এসি লাগবে না, শুয়ে পড়ো। বললো না, বাচ্চাগুলো এই ঘরে শুয়ে, এই ঘরেই শোবো। আর ওই ঘরে ওরা এখন শুতে চাইছে না, ওরা একসাথে বোন দুটো শোয়, ওখানে চাপাচাপি হয়, তাই শীতকালে ওই ঘরটায় শোবো সবাই মিলে। আর এই ঘরটায় সম্ভব না সবাই মিলে, আমরা এমনিতেই মোটা মোটা সবাই, সেখানে কি করে হবে বলো। মামা শোবে না তুমি, তাহলে কি করবে, পড়তে বসবে? খেলবে? খেয়েছিস কিন্তু, খেললে পরে গা গুলাবে। এখন পা পিছলাই না যেন।